এটা আমার পঞ্চম কাব্যগ্রন্থ। কবিতা বইয়ের নাম যাপিত জীবনের বর্ণমালা। এই বই থেকে দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। বইটি এবারের ৪৯তম আন্তর্জাতিক কলিকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে। কবিতার নাম প্রিয় বাড়ি। প্রিয় বাড়িটি ভাঙা হচ্ছে। এই সদর দরজা, এই প্রিয় দরজা দিয়ে ভিতরের ঘরে ঢুকতাম। কথা বলা, লেখার টেবিল আমার অপেক্ষায় থাকত। প্রিয় বিছানায় ছড়িয়ে থাকত মায়ের ঠান্ডা হাতের পরশ। এবার ৫ জন থেকে হবে ২৫ জন কিংবা তারও বেশি। ব্যালকনিতে দুলবে স্বপ্নের দোলনা, আলো ঝলমলে কিছু মুহূর্ত। আমাদের ভালোবাসার বাড়ি পুরনো, খুব পুরনো। লরিতে উঠছে একের পর এক ইট। ঝড় জলের থাবাতেও ক্ষয়হীন ইটের শরীরে অথর্ব বাবার বয়স ফুটে ওঠে। ফুটে ওঠে ঘরের দেয়ালে মায়ের হলুদ মাখা হাতের ছাপ। যে চেনা পাখিগুলো আসতো আমাদের বাড়িতে, আজও তারা আসে। ঘর খোঁজে, গাছ খোঁজে, বাসা খোঁজে, আর আমি গাছ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকি বাড়ির সীমানায়। কবিতার নাম যাপিত জীবনের বর্ণমালা। বিবর্ণ ধূসর বাতি, ঘর দোর, পলেস্তরা খসা প্রতিটি দেয়াল। ইটেরাও ৩ মাথা এক করে নত মস্তকে। বাতাস একটু জোরে বইলেই নিপুণ বালিদানা অবিরত কান্নার মতো ঝরে পড়ে। মা বাবার প্রথম সংসারের কথোপকথন, বিলম্বিত শ্বাসের ওঠানামা যেন। নবীন যুবকের মতো এতকাল আগলে রেখেছিল এই বাড়ি। টালিঘরের নবীন মাচা এখন সময়ের সঙ্গে সঙ্গে সেও প্রাজ্ঞপ্রবীণ। চেনা পরিচিত মাকড়সাদের যাওয়া আসা, জাল বোনা, তাদের জন্ম বৃত্তান্ত, হত্যা ষড়যন্ত্রের খুঁটিনাটি সবই জানে সে। যেমন জানে প্রবীণ ওই ঘরের ৪ দেওয়াল। বাবা মায়ের কয়েকটি জুতো জোড়া এখনো লাট খেয়ে আছে ধ্বস্ত বারান্দায়। সংসার জীবনের শুরুর তার এখনো আট করে বাঁধা বিবর্ণ সবুজ গ্রিলে। রং ধূসর হলেও জানান দিচ্ছে আমরাও আছি কয়েকটি স্মৃতির পাতা নিয়ে। এই বইটি আর তো কয়েকদিন বাকি। ৩রা ফেব্রুয়ারি বইমেলা শেষ হয়ে যাবে। আপনারা এই বইটি সংগ্রহ করুন। ৫৩৬ নম্বর স্টলে, চিন্তা প্রকাশনী, ৯ নম্বর গেট দিয়েই ঢুকেই কাছেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।